এক ব্যক্তির চিৎকার শুনে সে থমকে গেল। লোকটি উচ্চস্বরে আওয়াজ করে বলছিল, হে লোক সকল, খবরদার, মানুষের ওপর জুলুম করো না। আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো। জুলুমের শাস্তি কত নির্মম, কত নিষ্ঠুর আমার প্রতি লক্ষ্য করে তোমরা তা বুঝতে চেষ্টা করো। সে তার নিকট এগিয়ে গিয়ে বলল, ভাই, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? জবাবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল, কিছুই হয়নি আমার। এটা আমার প্রাপ্য পাপের ফসল, জুলুমের নির্মম পরিণতি। সে বলল, ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। অনুগ্রহ করে বিষয়টা একটু খুলে বলুন। তুমি শুনতে চাও আমার অতীত জীবনের মর্মাস্তির কাহিনী? লোকটি বলল, হ্যাঁ, আপনি বলেন, অবশ্যই শুনবো। তাহলে বসো, আমি এক্ষুনি আমার বিগত জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাবো। এই কথা বলে সে শুরু করলো, আমি ছিলাম এক সিপাহী। সমুদ্রের তীরে হেঁটে হেঁটে প্রাকৃতিক দৃশ্য ভোগ করা আমার প্রিয় শখগুলোর একটি। আমি সাগরের মাঝে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি একজন ছেলে একটি বিশাল মাছ শিকার করছে। তার চেহারায় অনেক খুশি দেখতে পেলাম। আমি ধীরে ধীরে তার নিকট গেলাম। সোনালি রঙের বিশাল আকৃতি মাছটি প্রাণ ভরে দেখলাম। সত্যি কথা বলতে কি, এত সুন্দর বিরাট আকৃতির মাছ জীবনে কোনো দিন দেখিনি। এক পর্যায়ে মাছটির প্রতি আমার লোভ এসে গেল। সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক এই মাছটি আমাকে পেতেই হবে। ভাই, তোমার এই মাছটি খুব পছন্দ হয়েছে, তুমি কি এই মাছটি আমাকে দিয়ে দিবে? জবাবে সে বলল, না, এই মাছটি আমি কোনো অবস্থাতেই দিব না। আমি বললাম, কেন দিবে না? মাছটি যে আমার খুব পছন্দ হয়েছে। যদি এমনিতে দিতে না চাও তবে উপযুক্ত মূল্য দিয়ে আমি ক্রয় করতে চাই। উপযুক্ত মূল্য কেন? আমাকে 1000 দিরহাম দিলেও আমি তা হাতছাড়া করব না। কেন? মাছটির প্রতি তোমার এত অগ্রসর কেন? আমি সারাদিন অনেক কষ্ট করে এই মাছটি শিকার করেছি। আপনার নিকট যেমন এই মাছটি অনেক পছন্দের, তেমনি আমার নিকটেও এই মাছটি অনেক পছন্দের। আর কষ্ট করে অর্জিত পছন্দের জিনিস কেউ হাতছাড়া করে কি? এসব আমি জানি না। আমার পরিষ্কার কথা হলো, মাছটি আমার ভালো লেগেছে, সুতরাং যে কোনো মূল্যেই তা আমি নিবই। মাছের মালিক বলল, এই মাছের মালিক আমি না দিলে আপনি কিভাবে এটি নিবেন? তো কথা বলার কোনো প্রয়োজন নেই। মাছের মালিক বলল, তাহলে আপনি কি করতে চান? সিপাহী বলল, দেখো কি করতে চাই। জোর করে মাছটি ছিনিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিই, অনুরোধ করে মাছটি ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। শত অনুরোধের পরেও মাছটি ফিরিয়ে দিইনি। অবশেষে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুধু এতটুকু বলে চলে গেল, হে রহমানুর রহিম, আমি দুর্বল অসহায়। তোমার এক সবল বান্দা আমার উপর কত বড় জুলুম করেছে তা তুমি ভালো করেই দেখেছ। হে খোদা, তুমি আমার এবং এ সিপাহীকে বানিয়েছ, আমার তুলনায় তাকে শক্তিশালী করেছ, কিন্তু সে ওই শক্তির সদ্ব্যবহার করেনি। হে পরওয়ারদিগার, সে আমার উপর নির্মম অত্যাচার করেছে। তুমি এই জুলুমের এমন বিচার করো যেন সে তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তার প্রার্থনায় আমি মোটেও ভীত হইনি, জুলুমের পরিণতির কথা একবারও চিন্তা করিনি। বরং উল্টো রাগে আগুন হয়ে আমার চোখ টকটকে লাল হয়ে গেল। একজন সাধারণ জেলে আমার কথা কেন মানল না? বাঘের ন্যায় গর্জন করে বললাম, এই খবিস, বাঘ এখান থেকে। সে বলল, না, আমার মাছ না নিয়ে আমি যাব না। সিপাহী বলল, এতটুকু বলেই তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলাম। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর একটি বিকট চিৎকার করে জ্ঞান হারালো। লোকটি জমিনে পড়ে আছে, আশেপাশে কোনো লোকজনও নেই। এই মুহূর্তে লোকটিও জ্ঞান ফেরানোর চেষ্টা করা আমার প্রয়োজন ছিল না, কিন্তু সেদিন আমি এতই নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম যে তার প্রতি আমার বিন্দুমাত্র মানবতাবোধও জাগ্রত হলো না। তাই আমি সেখান থেকে সেই এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাকে একাকী ফেলে রেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বেশি দূর যাওয়া হলো না, আমার শুরু হলো জুলুম অত্যাচারের ভয়ঙ্কর শাস্তি, অন্যায় অবিচারের নির্মম পরিণতি। আমি মাছটি হাতে নিয়ে দ্রুত বেগে হাঁটছিলাম, কিন্তু খোদার কি কুদরত, কিছু দূর অগ্রসর হওয়ার পর মাছটি আমার আঙ্গুল কামড়ে ধরল। ভয় পেয়ে গেলাম। হাত ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। পরে ওই অবস্থাতে বাড়িতে এলাম। অবশেষে বহু চেষ্টার তদবিরের পর বাড়ির সকলে মিলে সেই মাছের কবল থেকে আমাকে উদ্ধার করলো। আঙ্গুল কামড়ে ধরার কারণে শুরু থেকে আমি প্রচণ্ড ব্যথায় অস্থির ছিলাম। আঙ্গুল ছাড়ানোর পর ব্যথার মাত্রা আরো বৃদ্ধি পেল। অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম। অবশেষে একজন অভিজ্ঞ ডাক্তার আঙ্গুল পরীক্ষা করে বললেন, এই আঙ্গুল কেটে ফেলতে হবে, অন্যথায় দেহের
সর্বত্র হয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙ্গুল কাটা হলো, কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যথা হাতের তালুতে চলে গেল। এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তারও পর্যন্ত হাত কেটে ফেলার নির্দেশ দিল। ডাক্তারের নির্দেশের সঙ্গে সঙ্গে পালন করা হলো, কিন্তু হাতের তালু কেটে ফেলার পর সেই ব্যথা হাতের কবজিতে দেখা দিল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এভাবে আমি আমার হাত বারবার কাটতে লাগলাম, আর ওই মারাত্মক ব্যথাটি দেহের ভিতর আসতে লাগলো। এক পর্যায়ে আমার মনে ভয় ঢুকে গেল। আমি বাড়িঘর ত্যাগ করে জঙ্গলে পালিয়ে গেলাম। এক সময় একটি গাছের ছায়ায় বসে পড়লাম। কিছুক্ষণ পর একটু আরাম অনুভব হলে আমি সেখানে ঘুমিয়ে গেলাম। সেই ঘুমে আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমাকে বলছে, হে অমুক, এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও এই কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার পাবে না। স্মরণ করো, তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ চুর করে ছিনিয়ে নিয়েছিলে। এটা হলো তোমার সেই জুলুমের শাস্তি। মনে রেখো, যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরে না দিবে ততদিন তুমি এই আযাব থেকে কিছুতেই মুক্তি পাবে। উপরোক্ত স্বপ্ন দেখার পর আর দেরি করলাম না, সাথে সাথে ওই জেলের খোঁজে সমুদ্রের তীরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সেই শিকারীর সমুদ্রে জাল ফেলে বসে আছে। কিছুক্ষণ পর সে জাল টানলো, দেখা গেল প্রচুর মাছ আটকা পড়েছে। আমি তার কাছে গিয়ে বললাম, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি বললাম, আমি সেই হতবাক সিপাহী যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় পছন্দের মাছটি ছিনিয়ে নিয়েছিলাম। আমার হাতটি কাপড়ের নিচ থেকে বের করে বললাম, তোমার উপর জুলুম করার কারণে আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছেন। হাতের এই দৃশ্য দেখে লোকটি চমকে উঠল। অতঃপর কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর উচ্চস্বরে বলল, এমন ভয়ানক অবস্থা দেখে আল্লাহ পাক সকলকে হেফাজত করো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তার কথা শেষ হওয়ার সাথে সাথে হাতের ক্ষত স্থান থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল। সেই সঙ্গে যাবতীয় ব্যথা বেদনাও দূরীভূত হলো। আমি সুস্থ হয়ে বাড়িতে চলে আসতে চাইলে সে আমাকে বলল, দাঁড়ান, আমি আপনার উপরে বড় বেইনসাফি করেছি। একটি মাসের জন্য বদদোয়া করেছি, যার ফলে আপনি দীর্ঘ যাতনা ভোগ করেছেন, সীমাহীন কষ্ট সহ্য করেছেন, চিরদিনের জন্য একটি হাত হারিয়েছেন। আসল কথা হলো, জুলুমের শাস্তি যে এত কঠিন হয় এবং এত তাড়াতাড়ি আসে তা আগে আমার জানা ছিল না। যদি জানতাম আপনি এত মারাত্মক যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবেন তবে কখনোই আমি বদদোয়া করতাম না। যাই হোক, যা হবার তা তো হয়ে গেছে, এবার আপনি আমার সাথে বাড়িতে চলুন। এতটুকু বলে সে আমাকে হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল। অতঃপর ঘরে এক কোণে গিয়ে ছেলেকে বলল, এখানে মাটি খোঁড়ো। সে মাটি খুঁড়ে সেখান থেকে একটি মাটির কলস বের করলো। ওই কলসে 30,000 দিরহাম ছিল। লোকটি উহা দেখে 20,000 দিরহাম আমার হাতে দিয়ে বলল, 10,000 দিরহাম নিজের জন্য রেখে বাকিগুলো আত্মীয় স্বজন ও পাড়াপড়শি প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দিবেন। এই কথা বলে সে আমাকে বিদায় করে দিল।